শেয়ার করছি আজকে দুপুরের খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ফার্স্টেই আমি নিয়েছিলাম গরম গরম ভাত, আর তার সাথে হচ্ছে পালং শাক, আর এটা আম্মু ভাজি করেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজিটা, একদম সবুজ, আর এটা খেতেও অনেক মজা হয়েছে। আমার পালং শাক খেতে তেমন একটা ভালো লাগে না, কারণ এটার স্মেলটা আমি নিতে পারি না, কিন্তু আজকেরটা দেখে আমি লোভ সামলাতে পারিনি, তাই নিয়ে নিয়েছি। আর এটা বেশ মজার ছিল। গরম গরম ভাত, পালং শাক, আর সাথে তো শসা ছিলই। বেস্ট একটা কম্বো ছিল। কে কে পালং শাক লাইক করেন না, আর কে লাইক করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে পালং শাক দিয়ে খাওয়া শেষ করে নিয়েছিলাম রুই মাছ। এই রুই মাছটা আম্মু টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করেছে, আর এটা এত মজার ছিল, মাশাল্লাহ, এটা অনেক মজার ছিল। আম্মুর হাতের রান্না মানেই জাদু। তো আমি এখানে রুই মাছের মাথাটা নিয়েছিলাম, জাস্ট নিয়েছিলামই, পুরোটা আমি খেতে পারিনি। আমার একমাত্র ইলিশ মাছের মাথা ছাড়া আর কোনো মাছের মাথা খেতেই ভালো লাগে না, কিন্তু আজকে কেন জানি না নিয়েছি। তো এই যে আমি জাস্ট একটু মাছ খেয়ে তারপরে মাথাটা পুরোটাই রেখে দিয়েছি। তারপরে নিয়েছিলাম গরুর গোস্ত। জাস্ট কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আর এটা খেতেও অনেক ভালো হয়েছিল, মানে আজকের প্রতিটা খাবারই অনেক মজা হয়েছে। বরাবরই আম্মুর হাতের গরুর গোস্তটা অনেক মজা হয়, আর আজকেও এর ব্যতিক্রম হয়নি। আর আম্মুর হাতের গরুর গোস্তটা আমাদের ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে। তো আমি গরুর গোস্তের আলু আর হালকা একটু ঝোল দিয়ে মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। সাথে একটু লেবু হলে আরো ভালো লাগতো খেতে, কিন্তু বাসায় আজকে লেবুটা ছিল না। তো যাই হোক, গরুর গোস্তটা আজকে এত মজা হয়েছিল যে আমি দ্বিতীয়বারের মতনও নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।